পৌঁছতে যদি আমাদের ৮০ বছরও পথ চলা লাগে তাহলে আমরা চলব। ৬০ নম্বর আয়াত। এখানে অনেকগুলো ব্যাপার আছে। ১ নম্বর হচ্ছে বলা হচ্ছে মুসা লি ফাতাহ, ফাতান মানে যুবক। তো মূলত আমি এখানে অর্থ করলাম তার খাদেম, তার সেবক। তো এই ফাতান শব্দটা যখন কোনো ব্যক্তির সাথে অ্যাড হয় তখন আর যুবক অর্থ থাকে না, তখন তার অর্থ হয়ে যায় খাদেম, সেবক, ভৃত্য। আর সাধারণত আমরা আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একজন যুবক দেখে, একজন শক্তিশালী লোক দেখেই নিয়োগ দিই, যাতে তার মাধ্যমে সব কাজ হয়। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার ফাতা তথা তার খাদেমকে বললেন। ২ নম্বর বিষয় হচ্ছে একজন নবী তিনি কিন্তু এই চাকর, এই ভৃত্য এভাবে বলতে পারতেন, কিন্তু তিনি কিন্তু এভাবে বলেন নাই, বলছেন এই যুবক। কি বলছেন? এই যুবক। আর আল্লাহ বলছেন কালা মুসা লিফাতা, হোয়েন মুসা সেড টু হিজ ইয়াং পিপল, যখন মুসা তার সেবককে বললেন। ৩ নম্বর বিষয়, একজন নবী কতটা দৃঢ়তা সম্পন্ন। তিনি বলছেন আমরা যদি আমাদের মাজমাউল বাহরাইনে পৌঁছতে না পারি তাহলে ১ দিন নয়, ২ দিন নয়, ১ সপ্তাহ আর ১ মাস, ২ মাস, ২-৫ বৎসর নয়, বলছেন আমরা প্রয়োজনে আমদিয়া হুকুবা, ১ হুকবা পরিমাণ চলতে থাকবো। জোরে বলি আল্লাহু আকবার। মানে লং একটা সময়, যেটা আমাদের সমাজে বলা হয় ১ হুকবা ৮০ বৎসরের সমান। তো ১ হুকবা ৮০ বৎসরের সমান এটা কোরআনের কোথাও নাই, তবে এটা একটা লং টাইম। অনেকের মতে ৮০ বৎসর, কারো মতে আরেকটু বেশি, কারো মতে আরেকটু কম। তো এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কোনো অল্প সময় নয়। ৩ নম্বর বিষয় হচ্ছে মুসা আলাইহিস সালাম কেন চলবেন, কেন মাজমাউল বাহরাইনে যাবেন? তিনি একদিন প্রোগ্রাম করছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার করছিলেন। তো তার কাছে একটা প্রশ্ন আসলো, ও মোসেস, আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। এ নবী মুসা, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে এই যুগের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষটা কে? প্রশ্নটা কি ছিল? যে সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বিচক্ষণ মানুষ সে কে? মান হুয়া আল আলেম আল কাবীর ফি হাদা জামান, এই জামানায় মস্ত বড় আলেম, সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বললেন, মনে মনে ভাবলেন, উতিতুন নবুওয়াত ওয়ার রিসালা, আমাকে নবুওয়াত দেওয়া হয়েছে, আমাকে রিসালাত দেওয়া হয়েছে, তাইলে জ্ঞানী তো মনে হয় আমি। তিনি বললেন যে সবচেয়ে জ্ঞানী তো আমি। আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটা মানে এই যে জবাব তিনি যেটা দিয়েছেন এটাকে পছন্দ করতে পারলেন না। যে আমি তোমাকে নবুওয়াত দিয়েছি, রিসালাত দিয়েছি, তো সবচেয়ে জ্ঞানী কে তুমি বলে দিলে তুমি। উচিত ছিল বলা যে সবচেয়ে বড় জ্ঞানী কে, এটা জানেন যিনি, তিনি কে? আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে বড় জাননেওয়ালা। ২ নম্বর হচ্ছে আসলে বর্তমান জামানায় বড় আলেম কে, এটা জানেন যিনি, তিনি কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আলেম। আল্লাহ বললেন মুসা, তুমি তো এখানে বসে আছো, সব খবর জানো না, চলো। চলতে ফিরতে বহু মানুষ পাবে, দেখবে তোমার চেয়েও জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে কই যাব, কোথায় যাব, কোন দিকে চললে পাবো? বললেন ওই যে নদীর পাশ দিয়ে যেতে থাকো, সমুদ্রের পাশ দিয়ে যেতে থাকো, মাজমাউল বাহরাইন, মাজমা মানে হচ্ছে জংশন। ওই যে আমরা রেলওয়ে জংশন দেখতে পাই, মানে এদিক থেকে একটা রাস্তা এসেছে, এদিক থেকে একটা রেলওয়ে এসেছে, এদিক থেকে একটা, মানে মিলনস্থল। তো এখানে বলা হচ্ছে মাজমাউল বাহরাইন, রেলওয়ে জংশন নয়, বলা হচ্ছে কি 2 সমুদ্রের মিলনস্থল। এখন 2 সমুদ্র কোনটা? পারস্য এবং রোমেও সমুদ্র আছে, বঙ্গোপসাগর, এখানেও তো সাগর আছে। কোন সাগর? এটার জন্য আরেকদিন সময় লাগবে, আজকে সেদিকে গেলে আর সামনে আগাতে পারবো না। যাই হোক, মুসা আলাইহিস সালাম তো জানতে পারলেন কোন জায়গায় যাওয়া লাগবে, তিনি চলতে লাগলেন। এবং তার দৃঢ়তা এত বেশি, যখন আল্লাহর অর্ডার চলতেই থাকবো যুগ যুগান্তর। হুকবা, বোঝাতে পেরেছি? ৮০ বছরও সেই আমাদের পথ চলা হতে পারে। ৪ নম্বর বিষয় হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন ২ বছর বয়সে, ২ বছর বয়সে যখন মুসা আলাইহিস সালাম যখন ২ বছর বয়সে, তখন মুসা আলাইহিস সালাম যখন ২ বছর বয়সে, তখন মুসা আলাইহিস সালাম যখন ২ বছর বয়সে, তখন মুসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আলেম। আল্লাহ বললেন মুসা, তুমি তো এখানে বসে আছো, সব খবর জানো না, চলো। চলতে ফিরতে বহু মানুষ পাবে, দেখবে তোমার চেয়েও জ্ঞানী আছে।
সাইদুনা মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম রওনা হয়ে গেলেন। শেষ পর্যন্ত এই মাজমাউল বাহরাইন সেখানে পৌঁছে গেলেন, মানে জংশন অফ টু সি। সাইদুনা মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ, যাও। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি সেখানে যাব, তো কিভাবে বুঝবো যে লোকটা সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাছ নিয়ে যাবে, মাছ যেখানে চলে যাবে মনে করবে সেটাই হচ্ছে তোমাদের স্থান, সেখানে আমার সেই লোকটাকে পেয়ে যাবে। সাইদুনা মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম চলতে লাগলেন, এমনকি জংশন অফ টু সি, দুই সমুদ্রের মিলনস্থলে অবশেষে পৌঁছে গেলেন। সেখানে সাইদুনা মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম, তাফসিরের কিতাবগুলোতে এসেছে তার নাম হচ্ছে ইউশা বিন নুন। নামটা কি বললাম? ইউশা বিন নুন। এরপরে আরও তার দাদার নাম এসেছে, দাদার বাবার নাম এসেছে। একটা তাফসিরে আমি দেখলাম সেখানে তিনি সাইদুনা ইউসুফ আলাইহিস সালামের বংশের লোক। আবার আরেক জায়গায় পেলাম তিনি মুসা আলাইহিস সালামেরই ভাগ্নে ছিলেন। তবে বিশুদ্ধ বর্ণনা মতে এই নামটা ইউশা বিন নুন। এর পরেরটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু তার নাম ছিল ইউশা, তার বাবার নাম ছিল নুন, এ ব্যাপারে কোনো মতভেদ নাই। তো যখন তারা সেখানে পৌঁছলেন, ওই পূর্বের কথা অনুযায়ী সুড়ঙ্গ পথ ধরে সেই মাছটা সমুদ্রে চলে গেল। সাইদুনা মুসা আলাইহিস সালাম ছিলেন ঘুমিয়ে, অনেক পথ তিনি অতিক্রম করে এসেছেন, ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠলেন এবং উঠে পথ চললেন, আবার পথ চলা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা জাওয়াজা, অতঃপর যখন সেই স্থানটা অতিক্রম করে, ক্রস করে চলে গেলেন, তারা পাস করলেন। সাইদুনা মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন আতিনা গাদা আনা, নাস্তা নিয়ে আস, আমরা ব্রেকফাস্ট করব। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসবা, এই সফরে আমাদেরকে ক্লান্তি পেয়ে বসেছে। যখন সাইদুনা মুসা আলাইহিস সালাম বললেন যে নাস্তা নিয়ে আসো, তখনই খাদেমের মনে পড়ল, আরে ওই যে আমরা সেখানে অবস্থান করছিলাম, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সখরা, আপনি কি ভেবে দেখেছেন যখন আমরা সেখানে আশ্রয় গ্রহণ করেছিলাম একটা শিলাখণ্ডে, পাথর দেখে বসেছিলাম আর আপনি ঘুমিয়েছিলেন, তখন তো আমি এই মাছটির কথা যা ঘটল সেই মাছের ঘটনাটা আপনাকে বলতে ভুলে গিয়েছি। কথাই ছিল যেখানে মাছ চলে যাবে সেখানে লোকটাকে পাওয়া যাবে, তো মাছের কথা ভুলে গিয়েছেন। সাইদুনা মুসা আলাইহিস সালাম কিন্তু স্বাভাবিক ছিলেন না, তার রাগ ছিল অনেক বেশি। এতক্ষণে যা ঘটলো এখন কিন্তু থাপ্পড় একটা খাওয়াটাই স্বাভাবিক। তখন তার খাদেম বলল মা আনসানি, আমি ভুলে যাইনি, ইল্লা শাইতান ওয়ান আযকুরা, তবে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইউশা বিন নুন বললেন শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তিনি বললেন ওত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এই মাছ আশ্চর্যজনকভাবে একটা পথ ধরে সমুদ্রে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। সাইদুনা মুসা আলাইহিস সালাম বললেন আমাদেরকে তো সেখানেই বসতে হবে, আমরা জায়গা অতিক্রম করে চলে এসেছি, চলো আবার উল্টো পথে আমাদেরকে ফিরে আমাদের জায়গায় যাওয়া লাগবে। কোরআনে এসেছে ফারতাদ্দা আলা আথারিহিমা কাসাসা, তারা উভয়ই আবার পথ উল্টো দিকে চললেন। চলার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছিলেন যে মাজমাউল বাহরাইনে তোমাদেরকে যেতে হবে, জংশন অফ টু সি, দুই সমুদ্রের মিলনস্থলে ওই লোকটাকে পাবে। ঠিকই সাইদুনা মুসা আলাইহিস সালাম সেই লোকটাকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওয়াজাদা, তারা উভয়ে পেলেন আবদাম মিন ইবাদিনা, আমার এক বান্দাকে, আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আমি দিয়েছি রাহমা, যাকে আমি দিয়েছি বারাকা, যাকে আমি মিল্লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা যেটাকে আমাদের ভাষায় বলি ইলমে লাদুনি, এলেম মানে হচ্ছে নলেজ, প্রজ্ঞা, জ্ঞান, উইজডম, আর লাদুন মানে লাদুন মিন, পক্ষ থেকে। তো
কোরআনে এসেছে মিল্লাদুন্না, আমার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিশেষ জ্ঞান তাকে সেটা দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম এখানে আসলেন কেন? যেহেতু ফার্স্টে জনসভায় তিনি জবাব দিতে গিয়ে বলেছিলেন যে সবচেয়ে জ্ঞানী আমি, বলা উচিত ছিল কি যে আল্লাহ রব্বুল আলামিন তিনি জানেন সবচেয়ে জ্ঞানী কে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি ছাড়াও এই পৃথিবীতে আরও জ্ঞানী আছে, সফর করো, ট্রাভেল থ্রু দ্য আর্থ, এই পৃথিবী ভ্রমণ করো, অনেক কিছুই জানতে পারবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশনা পেয়ে তিনি পথ চললেন, আর এই মাজমাউল বাহরাইনে এসে তিনি পেয়ে গেলেন আল্লাহর এক বান্দাকে। তাফসিরের কিতাবগুলোতে তার নাম এসেছে খাদির। নামটা কি? খাদির। কি বললাম? আমরা বলি খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। খাদির মানে হচ্ছে শস্য শ্যামল, সবুজ। আমি কোরআন পড়ে তাফসিরের কিতাবগুলো পড়ে জানতে পারলাম তিনি যেখানে বসতেন, যেখানে অবস্থান করতেন, সেই জায়গাটা শস্য শ্যামল হয়ে যেত। সুবহানাল্লাহ। তাকে নামকরণই করা হয়েছে খাদির বলে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাকে বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে, আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহর কাছ থেকে আপনি যা অর্জন করেছেন, যা শিখেছেন, যে নলেজ আপনি অর্জন করেছেন, সেই নলেজ থেকে আমাকে কিছু জ্ঞান আপনি দিবেন, আমাকেও কিছু শিক্ষা দিবেন। খাদির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে সক্ষম হবে না। কেন সক্ষম হবে না? মুসা আলাইহিস সালামও একজন আলেম, তিনি একজন নবী, তার কাছে শরীয়ত এসেছে। তো শরীয়তে যেটা এসেছে, আলেম হিসাবে সঠিক যেটা জেনেছেন, এর বিপরীত কাজ দেখলে একজন আলেম, সত্যিকারের আলেম, তিনি সেটা মেনে নিতে পারেন না এবং পারবেন না, সেটাই স্বাভাবিক। সাইয়েদনা খাদির আলাইহিস সালাম থেকে সে কথাই পরিষ্কার হয়েছে, লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আর কীভাবেই বা আপনি ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন যে ব্যাপারে আপনার কোনো নলেজ নাই। মুসা আলাইহিস সালাম এসেছেন, আগেই তিনি বলেছিলেন যে আমরা আমদিয়া হুকবা চলতে থাকবো। হুকবা মানে কি বলছিলাম? যুগ যুগান্তর, শতাব্দীর পর মহাশতাব্দী। যদিও আমাদের দেশে বলা হয় হুকবা মানে 80 বছর, কিন্তু এটা ফিক্সড কোনো টাইম না, নির্দিষ্ট একটা বিশাল সময়। তো মুসা আলাইহিস সালামেরই আগেই তিনি এরাদা করেছিলেন যে আল্লাহর এই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমি যুগ যুগান্তর চলতে থাকব। তো এত পথ পাড়ি দিয়ে তিনি তার সাহচর্য গ্রহণ করবেন না, সেটা হতে পারে না। তিনি বললেন, না, আমি আপনার সাথে থাকব, আর আপনি যে ব্যাপারটা বলেছেন, সাতাজিদুনি ইনশা আল্লাহু সাবিরা, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মুসা আলাইহিস সালাম এই কথা কেন বললেন? তিনি বোঝাতে চাইলেন যে আপনি যে শরীয়ত পেয়েছেন, এর বাহিরেও অনেক কিছু আমাকে দেখতে পাবেন করতে। মুসা আলাইহিস সালাম এটা বলতেন না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা বুঝে এসেছেন যে এই লোকটা যেহেতু আল্লাহর প্রিয় বান্দা, এই লোকটা শরীয়ত এর বাহিরে গিয়ে কোনো কিছু করতে পারে না। আমার কাছে নবুয়াত এসেছে, রিসালত এসেছে, আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে, এই লোকটার কাছেও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা থাকতে পারে। সেজন্যে আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব, ওয়ালা আসিলাকা আমরা, এবং কোনো বিষয়ে নাক গলাবো না, অবাধ্য হব না। খাদির আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি, যদি সত্যি আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন আমার অনুসরণ করবেন, ফালা তাসআলনি আন শাই, কোনো বিষয় সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারবেন না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত না আমি নিজে এর ব্যাখ্যা দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, খাদির আলাইহিস সালাম আছেন কোথায়? মাজমাউল বাহরাইন, সমুদ্রের পাশেই চলছেন। আগে ছিলেন মাজমাউল বাহরাইনে, জংশন অফ টু সিজ, দুই সমুদ্রের মিলনস্থলে। তো এখন যেহেতু চলতে হবে, সমুদ্রের পাশেই তাদের চলাফেরা।
ফানতলাকা, চলতে থাকলেন। যেহেতু সমুদ্রের পাশ, তো সমুদ্রে তো নৌযান আছে, জলযান আছে, জাহাজ আছে, নৌকা আছে, বোট আছে। হাত্তা ইদা রাকিবা ফিসাফিনাতি খারাকাহা, অবশেষে তারা একটা নৌকায় আরোহণ করলেন। সাইদুনা মুসা আলাইহিসসালাম এবং খাদির আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম এবং খাদির আলাইহিসসালাম এই নৌকা একটু চলছেন, পথ চলছেন, নৌকা এগুচ্ছে। হঠাৎ করে খাদির আলাইহিসসালাম এই নৌকাটাকে ফুটো করে দিলেন, একটা তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিসসালাম এটা দেখলেন, যা করছেন তো এই কাজটা তো কেমন হয়ে গেল। তিনি বললেন, আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা, আপনি কি নৌকায় যারা আছে এদেরকে ডুবিয়ে মারার জন্য এই নৌকাটাকে ফুটো করে ফেললেন? লাকাদ জিত্তা শাইআন ইমরা, আপনি একটা মারাত্মক কাজ করেছেন। এবার খাদির আলাইহিসসালাম বলছেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আমি কি আগেই তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে সক্ষম হবে না? সাইয়েদুনা মুসা আলাইহিসসালাম বলছেন, লা তুআখিযনি বিমা নাসিতু, নাসিতু মানে ভুলে আমি করে ফেলেছি, এই জন্য লা তুআখিযনি, আমাকে পাকড়াও করবেন না, প্লিজ এক্সকিউজ মি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমার ব্যাপারটাকে কঠিন করবেন না। সাইয়েদুনা খাদির আলাইহিসসালাম ব্যাপারটাকে ক্ষমা করে দিলেন এবং মুসা আলাইহিসসালামকে আর সরিয়ে দিলেন না। এবার আবার পথ চলছেন, এই নৌকা থেকে নামলেন। ফানতলাকা, আবার তারা উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে দেখলেন, এই যে এখানে অনেক সময় আমরা দেখি না, অনেক ছেলেবেলে এসে খেলা শুরু করেছে, এরকম অনেক ছেলেবেলে খেলাধুলা করছে। সাইয়েদুনা খাদির আলাইহিসসালাম একটা ছেলেকে নিলেন, নেওয়ার পরে তার মাথাটাকে বডি থেকে আলাদা করে ফেললেন। কোরআনের ভাষায় ফাকাতালাহু, দেন হি হ্যাজ কিল্ড। সাইয়েদুনা খাদির আলাইহিসসালাম একটা বাচ্চাকে একেবারে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিসসালাম এমনি রাগী মানুষ, তিনি বললেন, আকাতালতা নাফসান জাকিয়া, একটা পুত পবিত্র একটা নিষ্পাপ সন্তানকে আপনি এভাবে হত্যা করে ফেললেন অন্যায়ভাবে। লাকাদ জিত্তা শাইআন নুকরা, আপনি এটা মারাত্মক অন্যায় কাজ করেছেন। মুসা আলাইহিসসালাম ফার্স্টেই তিনি বলেছিলেন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এবং লা আসিলাকা, আমরা কোনো বিষয়ে নাক গলাবো না। পরবর্তীতে এই নৌকার ব্যাপারটা নিয়ে তিনি নাক গলিয়েছেন এবং পরবর্তীতে এর জন্য অজর পেশ করেছেন, যেটা আমি ভুলে করে ফেলেছি। তখন বলেন নাই যে ভবিষ্যতে কিন্তু আমি আর কোনো বিষয়ে নাক গলাবো না, এমন কথা বলেন নাই। পরেরটা ইচ্ছে করেই তিনি বললেন যে আপনি এই লোকটাকে হত্যা করলেন। খাদির আলাইহিসসালাম আবার বললেন, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে সক্ষম হবে না? মুসা আলাইহিসসালাম এখন আর কোনো অজর পেশ করছেন না যে এরপরে সরিয়ে দিবেন, এসব কিছুই বলছেন না। খাদির আলাইহিসসালাম নিজে থেকেই বলছেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি ধৈর্য ধারণ করতে সক্ষম হবে না, এটা আগেই বলেছি। এখন মুসা আলাইহিসসালাম বলছেন, ঠিক আছে, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এরপরে যদি আরেকটা প্রশ্ন আমি করি, ফালা তুসাহিবনি, তাইলে আপনার সোহবতে আমার থাকার অধিকার আমি হারিয়ে ফেলব, এরপরে আপনি আমাকে আর সাথে রাখবেন না। সাইয়েদুনা মুসা আলাইহিসসালাম এবং খাদির আলাইহিসসালাম আবার পথ চলছেন। পথ চলার পরে চলতে চলতে একটা জনপদে গেলেন। তো রাস্তায় চলছেন, এমনিই তো মুসাফির, আমরা বাংলায় বলি পরবাসী, মানে নিজের বাড়িতে না, আর বিশুদ্ধ বাংলায় বলি প্রবাসী। অনেক দূরে গেলে আমরা বলি প্রবাসী, আর নর্মালি একটু কাছে বাড়ির বাহিরে থাকলে আমরা বলি পরবাসী। তো পরবাসী বা প্রবাসী বা বাড়ি থেকে বাহিরে বা আরবি ভাষায় যদি আমরা বলি মুসাফির, মুসাফিররা এমনি ক্ষুধার্ত হয়, মুসাফিররা কষ্টে থাকে, চুলগুলো এলোমেলো থাকে, কাপড়গুলো ময়লাচ্ছন্ন থাকে, পেটে থাকে ক্ষুধা, তো তারা তো মুসাফির। বিশেষ করে সাইয়েদুনা মুসা আলাইহিসসালামের ব্যাপারটা একেবারেই পরিষ্কার, উনি অনেক পথ চলে এ পর্যন্ত এসেছেন। হাত্তা ইদা আতায়া আহলা কারিয়াতিন, তারা এক জনপদে গেলেন। ইস্তাতআমা আহলাহা, তাদের আতিথেয়তা চাইলেন, তারা চাইলেন যে সেখানে তারা মেহমান হবেন, যে আমরা একটু দূর থেকে এসেছি, আপনাদের মধ্যে একটু অবস্থান করতে চাই। তারা যেভাবে চাইলেন
ঠিক সেভাবেই সেখানকার অধিবাসীরা অস্বীকার করলো, ফা আবাও, না না না, আপনাদেরকে চিনি না, জানি না, আপনারা কিভাবে এখানে অবস্থান করবেন। সরাসরি কোরআনে এসেছে ফা আবাও আইয়ুদাইয়িফুহুমা, তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করলো। তো মেহমানদারি করতে অস্বীকার করলো, আচরণটা ভালো করলো নাকি খারাপ করলো? আচরণটা এই জনপদের অধিবাসীরা খারাপ করেছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম চলছেন, খাদির আলাইহিস সালাম চলছেন, এই জনপদেই ঘোরাফেরা করছেন, তাদের আতিথেয়তা পেলেন না, খাবার পেলেন না। এক পর্যায়ে দেখলেন বিশাল একটা প্রাচীর, একটা বিল্ডিং, সেখানকার একটা দেওয়াল, সেটা পড়ে যাওয়ার উপক্রম, বাঁকা হয়ে আছে, পরে যাবে যাবে এমন ভাব। সাইয়েদনা খাদির আলাইহিস সালাম সেই দেওয়ালটাকে সোজা করে দিলেন, ঠিক করে দিলেন। তাইলে জনপদের অধিবাসীরা তারা মূসা এবং খাদির আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করেছে, মেহমানদারি করতে অস্বীকার করেছে, খাবার পর্যন্ত দেয় নাই, পানীয় পর্যন্ত দেয় নাই। এরপরেও খাদির আলাইহিস সালাম তাদের উপকার করে দেওয়ালটা ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, এক তো তারা খারাপ আচরণ করেছে, আর আপনি এই কাজ করলেন। 2 নম্বর হচ্ছে, আপনি যে এত বড় উপকারটা করে দিলেন, লাউ শিকতা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে প্রতিদান নিতে পারতেন, সেটাও আপনি নিলেন না। আপনার চলাফেরার ভাবসাব আমি বুঝতে পারছি না। এবার খাদির আলাইহিস সালাম অত্যন্ত শক্তভাবেই বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন সেপারেশন হয়ে যাবে, তুমি আর থাকতে পারবে না আমার সাথে, যা করি সেখানেই তুমি নাক গলাও। মূসা আলাইহিস সালামকে পরিষ্কার জানিয়ে দিলেন, না, আর থাকতে পারবেন না আপনি আমার সাথে। তবে আপনার যে বিষয়গুলো নিয়ে আপনার আপত্তি ছিল, অবজেকশন ছিল, সেটা আমি ওকে করে দিচ্ছি। ওকে মানে কি? আমরা অনেকেই বলি ওকে ওকে, ওকে মানে কি? কেউ কেউ বলে থাকেন অল কারেক্ট, আরেকটা হচ্ছে অবজেকশন কিল্ড। এই যে আপনার আপত্তিগুলো, এগুলোকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, আর কোনো আপত্তি থাকবে না। তো তিনি বললেন ওকে, অবজেকশনগুলো কিল্ড করে দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সবরা আম্মা সাফিনা ফাকানাত লিমাসাকিন। আমি এর ব্যাখ্যা দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, এই যে নৌকা যেটাকে আমি ফুটো করেছিলাম, এটা ছিল কয়েকজন মিসকিন নিঃস্ব মানুষদের, নিঃস্ব ছেলেপেলেদের একটা নৌকা। আর পিছনে একজন রাজা আসছিল, এখানকার একজন কর্তৃত্বশীল নেতা, তিনি আসছিলেন। আর তার অভ্যাস ছিল, তার নিত্য নৈমিত্তিক ব্যাপারটা ছিল, যখনই কোনো ভালো নৌকা পেত সেটাকে নিয়ে যেত। তখনকার সময়ে নৌকাই ছিল বড় যানবাহন বা জলযান, এটা দিয়ে মানুষ চলাফেরা করত। এবং পথ চলার মানে স্থলে চলার মতো তেমন সুযোগ সুবিধা, যাতায়াত ব্যবস্থা ছিল না। মানুষ জলেই বা পানি দিয়েই মানুষ পথ চলত। এর জন্যে জাহাজ ব্যবহার করত, জলযান ব্যবহার করত, নৌকা ব্যবহার করত। এবং আজকের পৃথিবীতে আমরা চলাফেরা করার জন্য যেমন ভালো দামি গাড়ি আমরা ক্রয় করি, তখনকার সময়েও এই ভালো ভালো নৌকা এগুলো মানুষ ক্রয় করত দামি দামি দেখে। তো নৌকাটা যেহেতু অনেক ভালো ছিল, এই যে পিছনে একজন নেতা, এই নেতা এই ভালো নৌকা পেলে এমনি কিন্তু নিয়ে যেত। সেটা তিনি বলছেন যে এটা কয়েকজন মিসকিনদের, এরা সমুদ্রে এই নৌকা দিয়েই কাজ করে, এদের কিছু লোক আছে ওরা, এবং ওরা নিজেরাও যায়, এরা সমুদ্রে এটা দিয়ে কাজ করে। আমি এটাকে ত্রুটিযুক্ত এই জন্য করতে চাইলাম, কারণ পশ্চাতে ছিল একজন মালিক, একজন বাদশাহ, একজন নেতা, ইয়াখুদুকুল্লাহ সাফিনাতিন গাসবা, প্রত্যেকটা ভালো ভালো নৌকা ছিনিয়ে নিয়ে যায়। তো এটাও যখন এখানে এসে দেখতো একটা ভালো নৌকা, তখন অবশ্যই ছিনিয়ে নিয়ে যেত। আমি এটা ফুটো এজন্যই করেছি যেন এই নৌকাটা এই বাদশাহ নিয়ে যেতে না পারে। ফারাদনা আন ইউবদিলাহুমা রব্বুহুমা খায়রাম মিনহু যাকাতা ওয়া আকরাবা রহমা। সাইয়েদনা খাদির আলাইহিস সালাম তিনি ব্যাখ্যা দিচ্ছেন, নৌকার ব্যাখ্যাটা এইভাবে দিলেন যে পেছনে কে ছিল? একজন বাদশাহ, সে এসে ভালো নৌকাটা নিয়ে যেত। আমি ফুটো এজন্য করে দিয়েছি যেন নৌকাটা নিয়ে যেতে না পারে। 2 নম্বর হচ্ছে, যে বালকটিকে আমি হত্যা করেছি, এই বালকের মা বাবা একজন মুমিন মুসলিম, একজন ভালো লোক, বাবাও খুব ভালো লোক, মাও খুব ভালো লোক। কিন্তু ছেলের বিভিন্ন অবস্থা সিমটম দেখে আমি উপলব্ধি করলাম
এবং আল্লাহ আমাকে জানিয়ে দিলেন যে এই ছেলে, এই সন্তানটি ভবিষ্যতে অবাধ্যতা এবং নাফরমানির মাধ্যমে তার মা বাবাকে কষ্ট দেবে, আল্লাহর কুফরি করবে, আল্লাহর অবাধ্য হবে। এজন্য আল্লাহর নির্দেশনা পেয়ে আমি এই ছেলেটিকে হত্যা করলাম এবং আমি চাইলাম আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবাকে এর চেয়ে ভালো উৎকৃষ্ট সন্তান যেন দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাপার হচ্ছে যে দেওয়ালটা আমি ঠিক করে দিলাম, এই দেওয়ালটা হচ্ছে 2 জন এতিমের। জনপদবাসীরা এরা মেহমানদারি করতে চায় নাই, এটা তাদের ব্যাপার। কিন্তু যে দেওয়াল এবং বিল্ডিং, যে বিল্ডিংয়ের দেওয়ালটা পড়ে যাওয়ার উপক্রম, সেই দেওয়ালটা 2 জন এতিমের, এই শহরের 2 জন এতিমের। আর এই যে দেওয়াল এবং এই বিল্ডিং, এর নিচে স্বর্ণ এবং রূপা অনেক, ওয়াকানা তাহতাহু কানজ, একেবারে ভান্ডার রয়েছে। আর এদের মা বাবা ছিলেন অনেক নেককার, মাও মারা গিয়েছেন, বাবাও মারা গিয়েছেন। ফাআরাদা রব্বুক, আল্লাহ চাইলেন যে এরা ম্যাচিউরড হোক, প্রাপ্তবয়স্ক হোক, এরপরে এদের ধন সম্পদ স্বর্ণরূপাগুলো নিজেরা উদ্ধার করে আনুক, বের করে আনুক। আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি দয়া করতে চাইলেন এবং আমার মাধ্যমে তাদের সম্পদগুলো সংরক্ষণের জন্যে এই দেওয়ালটা আমার মাধ্যমে ঠিক করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা খাদির আলাইহিস সালাম বলছেন, মা ফাআলতুহু আন আমরি, এটা আমি নিজের থেকে করিনি। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে দিয়েছেন। এখানে আমাদের শিক্ষা আছে না নাই? 1 নম্বর হচ্ছে, ফার্স্টে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন সবচেয়ে জ্ঞানী আমি, সবচেয়ে বড় আলেম আমি। আসলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি জানেন যিনি, তিনি কে? মুসা আলাইহিস সালামের বলা উচিত ছিল আল্লাহ সবচেয়ে বেশি জানেন, অথবা এই পৃথিবীতে বড় আলেম কে এটা আমি বলতে পারবো না, জানেন যিনি, তিনি কে? মুসা আলাইহিস সালাম সেই জবাব না দিয়ে তিনি ভাবলেন, আমাকে যেহেতু নবুয়ত দেওয়া হয়েছে, আমাকে যেহেতু রিসালত দেওয়া হয়েছে, এই এলাকার নবী আমি, তার মানে সবচেয়ে জ্ঞানী আমি। আল্লাহ রব্বুল আলামিন সেটাকে পছন্দ করেন নাই। তার মানে হচ্ছে এমন কোনো বক্তব্য আমরা দিতে পারি না, এমন কথা বলতে পারি না, এমন আচরণ আমরা করতে পারি না যেখান থেকে দাম্ভিকতা এবং অহংকার প্রকাশ পায়। আপনাকে আল্লাহ বড় বানিয়েছেন, সেটা আপনি কৃতজ্ঞতার মাধ্যমে প্রকাশ করতে পারেন বা আপনার ভেতরে আসতে পারে, কিন্তু সেটাকে অবশ্যই আপনার কন্ট্রোল করতে হবে। আপনি আপনার শব্দর মাধ্যমে, আপনি আপনার ভাষায়, আপনি আপনার কথায়, আপনি আপনার আচরণে এমন কিছু করতে পারেন না যার মাধ্যমে আপনার সেই দাম্ভিকতা প্রকাশ পেয়ে যায়। 2 নম্বর হচ্ছে, এখানে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে ডাকলেন ফাতা, যুবক বলে। আল্লাহ রব্বুল আলামিন এখানে ফাতান শব্দটা ব্যবহার করেছেন। তো ফাতান মানে হচ্ছে যুবক, কিন্তু এটা যখন কোনো ব্যক্তির সাথে ব্যবহার হয় তখন এর অর্থ হয় কি? খাদেম, ভৃত্য, চাকর। আর আমাদের সমাজে আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট, সহকারী নিয়োগ দিয়ে কিন্তু একজন শক্তিশালী যুবক দেখি। 3 নম্বর বিষয় হচ্ছে, মুসা আলাইহিস সালাম সরাসরি ভৃত্য বলে ডাকতে পারতেন, এই চাকর, এইভাবে ডাকতে পারতেন। তিনি কিন্তু এইভাবে ডাকেন নাই, তিনি ডেকেছেন যুবক বলে। তো আমরা এখান থেকে মানুষকে ডাকার কিছু শিষ্টাচার শিক্ষা পাই। 4 নম্বর ব্যাপার হচ্ছে, মুসা আলাইহিস সালামের সাথে তার খাদেম ছিলেন, তার খাদেম ভুলে যাওয়ার পরও মুসা আলাইহিস সালাম সেখানে কিন্তু রাগ প্রদর্শন করেননি। এবং খাদেমও এত বিচক্ষণ ছিল, এই ভুলটা এমনভাবে প্রকাশ করেছে যেন মুসা আলাইহিস সালামের রাগ একেবারে চরম পর্যায়ে না পৌঁছে তিনি বললেন, এটা আমি ভুলে যাইনি, বরং শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তো খারাপ কাজগুলো এগুলো আমরা নিজেরা করে থাকি, আমাদের ভেতরে নফস থাকে, খারাপ আত্মা আছে, ওইগুলো সে আমাদেরকে করিয়ে দেয়, শয়তান আমাদেরকে এ ব্যাপারে প্ররোচিত করে। আরেকটা বিষয় হচ্ছে, মুসা আলাইহিস সালাম যখন খাদির আলাইহিস সালামের কাছে গেলেন এবং শিখতে চাইলেন, তখন শিক্ষকের যে মর্যাদা সেটাকে তিনি দেখিয়েছেন, প্রদর্শন করেছেন এবং অত্যন্ত আদবের সাথে তিনি অনুমতি এবং পারমিশন চেয়েছেন। সেই সাথে খাদির আলাইহিস সালাম যে জবাব দিয়েছেন, তিনিও সে কথা বুঝিয়ে দিলেন যে আপনি একজন আলেম, একজন আলেমের পক্ষে
শরীয়ত যে নির্দেশনা দিয়েছে তার বাহিরে গিয়ে কোনো কিছু মানা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীল পাবেন। এর মাধ্যমে তিনিও বুঝিয়ে দিলেন যে স্বাভাবিকভাবে আমি যে শরীয়ত পেয়েছি এর বাহিরে যেটা আমি দেখব, আল্লাহ যেহেতু আমাকে নির্দেশনা দিয়েছেন সেটাও শরীয়তের অন্তর্ভুক্তই হবে, বাকি সেই শরীয়তের বিধানটা সম্ভবত আমার কাছে পৌঁছেনি। এরপরে আরেকটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি, খাদির আলাইহিস সালাম এখানে তৎকালীন সময়ে যে শরীয়ত ছিল, মুসা আলাইহিস সালামের কাছে যে বিধিবিধান এসেছে এর উল্টো যে কাজগুলো করেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা পেয়ে, এবং আমার মনে হচ্ছে তিনি ছিলেন, এখানে যদিও উল্লেখ নাই, তিনি ছিলেন একজন নবী। তো এক একজন নবীর কাছে এক একটা বিধান, এক একটা শরীয়ত আসতে পারে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন? আর কোনো নবী আসবেন না। তিনি হলেন সর্বশেষ নবী। সর্বশেষ নবী হওয়ার কারণে নতুন কোনো শরীয়ত আসার সম্ভাবনা একেবারেই নাই, এবং অন্য কারোর কাছে কোনো ওহী আসবে না। 3 নম্বর হচ্ছে, অন্য কেউ যেটা আল্লাহর পক্ষ থেকে কোনোভাবে উপলব্ধি করতে পারে, বিশেষ করে আমাদের সমাজে সুফিবাদী লোকেরা যে বলে কাশফ, এলহাম, এটা সেটা। এলহাম মানে ঢেলে দেওয়া। আপনার ভেতরে মনে হচ্ছে যে আমার ছোট ভাই এখানে হয়তো বা চলে এসেছেন, এটা হতেও পারে, নাও হতে পারে। তো এই জাতীয় আপনি কাশফ, এলহাম, এটার কি কি রূপ আছে, কি কি অবস্থা আছে, কোনগুলো কতটুকু শরীয়তের সাথে মিল আর কোনটা কতটুকু সাংঘর্ষিক, সেটার ব্যাখ্যা অন্যদিন। কিন্তু এতটুকু বলতে চাই, এটা যে পর্যায়েরই হোক না কেন, এটা এমন কোনো প্রমাণ নয় যেটার মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত এসেছে সেটা বাতিল হতে পারে। তার মানে আজকের এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু পেলেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে এবং তিনি কোরআনের যে ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, আল হাদিস নামে আমাদের কাছে যা আছে, এর বিরুদ্ধে কোনো কিছুই আমরা মেনে নিতে পারি না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, সেখানে সরাসরি মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশনা দিয়েছিলেন যে তুমি এভাবে যাও। এখন যদি কেউ কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কিছু এমন কিছু বলতে চায় যে সেটাও আল্লাহ প্রদত্ত, তাহলে তো এর পক্ষে প্রমাণ লাগবে। যেহেতু কোরআনে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, এবং বিদায় হজ্জের ভাষণের দিন আয়াত অবতীর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং নতুনভাবে এমন কোনো কিছু আসার সম্ভাবনা নাই। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল কাহাফ থেকে আলোচনাটা শুনলাম। কোন সূরা থেকে? সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ থেকে গত সপ্তাহেও আলোচনা শুনেছিলাম। আমরা শুনেছিলাম কাফেরদের প্রশ্ন ছিল 3টা। কয়টা প্রশ্ন ছিল? আপনি নবী, ইয়া মুহাম্মদ, আপনি নবী, আপনি দাবি করছেন আপনি রাসূল। তো ব্যাপারটা আমরা একটু জাস্টিফাই করতে চাই, কয়েকটা প্রশ্ন করতে চাই। 3টা প্রশ্ন। ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে তারা প্রশ্ন করেছিল যে রূহ সেটা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে তিনি জবাব দিয়েছিলেন, কথা ঠিক কিনা? আরেকটা প্রশ্ন ছিল আসহাবুল কাহাফ সম্পর্কে, তারা জানতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল কাহাফ অবতীর্ণ করলেন, এবং আসহাবুল কাহফি ওয়ার রাকিম, কাহাফের অধিবাসী এবং রাকিমের অধিবাসীদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে তাদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাইয়ে দিলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রশ্ন তারা করেছিলেন তার জবাব তারা পেয়েছিলেন। 3 নম্বর হচ্ছে, তারা আরেকটা প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে ওয়াসআলুনাকা আন যিল কারনাইন। প্রশ্নটা কি ছিল? যুলকারনাইন সম্পর্কে জানতে চাই। আজকে আমরা যে আলোচনা করলাম এরপরে এসেছে যুলকারনাইন। এরপরের আয়াতটাই 83 নম্বর আয়াত, সূরাতুল কাহফ, অধ্যায় 18, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 1। ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, তারা আপনাকে প্রশ্ন করে যুলকারনাইন সম্পর্কে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আল্লাহ বললেন হে মুহাম্মদ আপনি বলে দিন আমি যুলকারনাইনের কিছু বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। কারনুন মানে হচ্ছে শিং। কারনুন মানে কি? শিং। কারনুন মানে কি?
জুলকারনাইন, দুই শিংয়ের অধিকারী। কেউ কেউ বলেছেন তার এখানে শিংয়ের মতো চিহ্ন ছিল এই পাশে এই পাশে। আবার কেউ কেউ বলেছেন, তাফসিরের কিতাবগুলোতে এসেছে এখানে চুলের গুচ্ছ, কয়েকটা চুল স্পেশালি এই পাশে ওই পাশে মনে হতো শিংয়ের মতো। আবার শক্তিশালী মানে এক জাতীয় প্রাণী যার শিং থাকে, এটা দিয়ে শক্তিশালী লোকটাকে বোঝায়। 3 নম্বর বিষয় হচ্ছে এরকম ব্যক্তি যার এমন ক্ষমতা, যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ান, তার ক্ষেত্রে এই শক্তিশালী লকব দিয়ে বলা হয় জুলকারনাইন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্ন যেটা ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তারা যা জানতে চেয়েছিল সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এর বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি তাকে কর্তৃত্ব দিয়েছিলাম, এবং পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে, অন্যায়কে দমন করার জন্যে, সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে যা যা দরকার সমস্ত উপকরণ দিয়েছিলাম। আরবিতে বলা হয় সাবাবুন, উপকরণ। কোরআনের ভাষায় ও আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি সব ধরনের উপকরণ দিয়েছিলাম একটা সমাজ ঠিক করার জন্য, একটা রাষ্ট্র ঠিক করার জন্য। এবং আল্লাহ বলেছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, তাকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। তো আগেই বলেছি তিনি অনেক ক্ষমতার অধিকারী ছিলেন। এই ক্ষমতা যার কাছ থেকে জুলকারনাইন পেয়েছিলেন তিনি কে? এবং জুলকারনাইন তিনি ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তিনি পৃথিবীর পূর্ব প্রান্তে গিয়েছেন, পশ্চিম প্রান্তে গিয়েছেন, তিনি সমতল ভূমিতে চলাফেরা করেছেন, পাহাড়ি এলাকায় সেসব এলাকাতেও তিনি গিয়েছেন। তিনি পৃথিবীর পশ্চিম প্রান্তে গেলেন, তিনি পৃথিবীর পূর্ব প্রান্তে গেলেন। তিনি যখন পৃথিবীর পশ্চিম প্রান্তে গেলেন তখন দেখলেন এই সূর্য অস্ত যাচ্ছে পঙ্কিল জলাশয়ে, কাদার ভেতরে। আপনি এমন একটা জায়গায় গেলেন যার পরে আর কোনো জনপদ নাই, বাড়ি নাই, ঘর নাই, আপনার কিন্তু মনে হবে এই সূর্যটা মাটির ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? এমন একটা জনপদে গেলেন, এরপরে আর কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো বসতি নাই, মনে হবে সূর্যটা কোথায় ঢুকছে? মাটির ভেতরে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে যখন মাগরিবা শামসি, সূর্য অস্ত যাওয়ার জায়গায় পৌঁছলেন, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন, তিনি দেখলেন এই সূর্য অস্ত যাচ্ছে ফি আইনিন হামিয়া, পঙ্কিল জলাশয়ে, কাদাযুক্ত পানির ভেতরে। ওয়াজাদা ইনদাহা কওমা, এবং সেখানে একটা বিশাল কওমকে পেলেন, একটা জনগোষ্ঠীকে পেলেন। তো এই জনগোষ্ঠী খারাপ ছিল, ভালো ছিল না, তারা ছিল কাফের। কি ছিল? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপশন দিলেন, ইম্মা আন তুআযিবা, এই যে কুফরি করছে, আপনি ইচ্ছা করলে আপনাকে যে ক্ষমতা দিয়েছি এবং যে রাষ্ট্রীয় উপকরণ দিয়েছে, আপনি ইচ্ছা করলে সাইজ করে দিতে পারেন। ও ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা ইচ্ছা করলে তাদের সাথে ভালো আচরণ করতে পারলেন, ইচ্ছা করলে ভালো আচরণও করতে পারেন, অথবা তারা এই পর্যন্ত যে কুফরি করে এসেছে এর পানিশমেন্ট আপনি দিতে পারেন। সাইয়্যিদুনা জুলকারনাইন তিনি দ্বিতীয় অপশনটা গ্রহণ করলেন। তিনি বললেন, না, ফার্স্টে আমি এই শাস্তি দিতে যাব না, ফার্স্টে তাদের উপর এরকম শাস্তি প্রয়োগ করতে যাব না, আমি দাওয়াত দেব, আমি তাওহীদের দাওয়াত দেব, আমি তাবলীগের কাজ করব। কিসের কাজ করব? তাবলীগের কাজ করব, দাওয়াতের কাজ করব। আম্মামান জলামা, এরপরে যে ব্যক্তি বা যারা জুলুম করবে, কুফরিতে লিপ্ত থাকবে, ফাসাউফা নুআযিবুহু, তাকে আমি অচিরেই কঠিন শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, এরপরে তো আল্লাহর কাছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে শাস্তি দিবেন। ও আম্মামান আমানা, আর যারা ঈমান আনবে, দাওয়াত পেয়ে যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের জন্য ভালো প্রতিদান আছে না নাই? মূলত ব্যাপার হচ্ছে এই কাফেররা প্রশ্ন করেছিল জুলকারনাইন সম্পর্কে জানতে। তারা যেই জবাবগুলো পেয়ে খুশি হয়ে যায়, এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজনীয়তা আল্লাহ উপলব্ধি করেননি, এবং আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি বিস্তারিত তথ্য দেননি। যতটুকু দিয়েছেন, একজন নবী তিনি যখন এই কথাগুলোই বললেন, তারা খুশি হয়ে গেল, না, আপনি নবী ছাড়া এই কথাগুলো বলা সম্ভব না। এবং জুলকারনাইন সেই পশ্চিমাঞ্চলে যাওয়ার পরে কি কি ঘটনা
ঘটেছিল সংক্ষেপে এখানে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে তিনি পূর্ব দিকে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন এমন এক জনপদ, সেখানে মানুষ অবস্থান করছে। সেই জনপদে সূর্য এমনভাবে তাপ দিচ্ছে তাদেরকে, মাঝখানে কোনো উপরে কোনো পার্টিশন নাই, কোনো সামিয়ানা নেই, অর্থাৎ তাদের মধ্যে সভ্যতার আলো পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম নাজআল্লাহুম মিন দুনিহা সিতরা, সেখানে আমি কোনো আবরণ পর্যন্ত রাখিনি। খাদির আলাইহিস সালাম সেই পূর্বের মানুষগুলোর অবস্থার বিবরণ দিলেন। খাদির আলাইহিস সালাম তিনি এই পৃথিবী ভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি দাওয়াত দিয়ে প্রচেষ্টা করে তিনি কুফুরি মতবাদকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমনকি তিনি একটা পাহাড়ের এদিকে গেলেন, পর্বত দুই পাহাড়ের মাঝখানে যে গিরিপথ থাকে, সেখানে তিনি একটা সম্প্রদায়কে পেলেন, সেখানেও গেলেন। সেখানে গিয়ে দেখলেন এখানে লোক আছে, কিন্তু তার কথাগুলো বুঝে না। তারা বুঝাতে চাইল হে জুলকারনাইনের কাছে তারা বুঝাতে চাইল এবং একটা অবজেকশন জানালো যে এই যে ইয়াজুজ মাজুজ, এরা তো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আপনি যেখানে আছেন এখানে ওরা সমস্যা করে, ডিস্টার্ব করে। এই পাশে ওরা আছে আর আমরা এখানে অবস্থান করছি, আমাদেরকে বারবারই আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, আমাদের উপর নির্যাতন চালায়। আপনি কি পারবেন ওদের মাঝখানে এবং আমাদের মাঝখানে একটা পার্টিশন করে তুলতে? প্রয়োজনে আমরা আপনাকে সাহায্য করব। আপনি যদি এর জন্য প্রতিদান চান সেটাও দেব, আপনি যা চাইবেন তাই দেব। এটা কারা বলল? সেই পাহাড়ের লোকেরা। কার কাছে বলল? জুলকারনাইনের কাছে। তখন জুলকারনাইন তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তবে তোমরা আমার সাথে থাকো, একটু সাহায্য করো, আমি তোমাদের এবং তাদের মাঝে একটা প্রাচীর আমি তুলে দেব, এবং সেই প্রাচীরটা সেটা হবে লোহার প্রাচীর, এই সিমেন্ট দিয়ে না। সেটা কিসের প্রাচীর হবে? লোহার প্রাচীর। আতুনি জুবার আল হাদিদ, আমাকে লোহার পাত এনে দাও। তারা বড় বড় এই জুবার এনে দিলেন, লোহার পাট এনে দিলেন। হাত্তা ইদা সাওয়া বাইনা সদাফাইন, এই যে লোহার এটা দিয়ে যখন তিনি একেবারে প্রাচীর তুলতে পাহাড়ের সমান পর্যন্ত গেলেন করে, তখন তিনি বললেন হাপরে দম দাও। এরপরে হাত্তা ইদা জালাহু নারা, তিনি সেটাকে আগুনে পরিণত করে সেটাকে যখন একেবারে গলিয়ে ফেললেন, তখন বললেন এবার উপরে ঢালো। এই ঢালার মাধ্যমে এই যে এজুজ মাজুজের মধ্যে এবং এই পাশে যারা ছিল তাদের মধ্যে একটা বিশাল শক্ত প্রাচীর তৈরি হলো। ভবিষ্যতে আল্লাহ যখন চাইবেন সেই প্রাচীরকে কিন্তু তিনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন। কিন্তু জুলকারনাইন যে প্রাচীর তৈরি করেছিলেন এটা এত শক্ত ছিল, পরবর্তীতে আর এজুজ মাজুজ সেটাকে ভেদ করতে এবং সেটাকে পাড়ি দিতে সক্ষম হয় নাই। ভবিষ্যতে কখন কি হবে, ঈসা আলাইহিস সালাম কবে আসবেন এবং কখন এজুজ মাজুজ আসতে পারে, কি কি লক্ষণ হবে, কিভাবে ওরা ধ্বংস হবে, কি রোগ কি অসুখে, এগুলো আমরা অন্য সময় জানতে পারবো। মুহতারাম হাজিরিন, কাফেরদের 3টা প্রশ্ন ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা সে প্রশ্নগুলো করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যাপারগুলো উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, সূরাতুল কাহাফ অবতীর্ণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন থেকে তাদেরকে যে জবাব দিলেন, তারা সে জবাব পেয়ে বুঝতে পেরেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মিথ্যা নবুয়তের দাবিদার নন, তিনি হলেন সত্য নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এই বিশ্বাস আমাদের আছে না নাই? তাকে অনুসরণ করার দরকার আছে না নাই? তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের আইডল। কুরআনে কারীম সূরাতুল আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্বনবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ।